আরেকটা রেসিপি করছি, এটা দিয়ে মানে এক থালা ভাত আমাদের খাওয়া হয়ে যাবে। নমস্কার সকলকে। কালকে একটা ভিডিও করেছিলাম, আমার দুটো উনুন দেখাচ্ছিলাম, কিন্তু বড় উনুনটাতে আমি এখনো পর্যন্ত রান্না করিনি। একদিন শুধু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছিল, সেই লক্ষ্মী পুজোর রান্নাটা বড় উনুনে করে আর কি উদ্বোধন করা হয়েছে। তো আজকে বড় উনুনে রান্না করছি। কি কি রান্না করছি সেগুলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন। উনুনটা আমাকে গুল্লুর বাবাই ধরিয়ে দিচ্ছে। এত জোরে আগুন ওঠে না প্রথমেই, আমি একা একা সামলাতে পারি না। আর একবার ধরে যাওয়ার পরে তুমি যেভাবেই রান্না করো না কেন পরপর তাড়াতাড়ি হয়ে যাবে। একদিকে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, আর একদিকে আমি চাল ধুয়ে রেডি করে রেখেছি, ভাতটাও আরেকদিকে হয়ে যাবে। আর আরেকদিকে আমি যে তরকারিটা রান্না করব সেটাও হয়ে যাবে। আজকে আমাদের বাড়িতে বাজারে এসছে রিঠে মাছের মাথা। রিঠে মাছের মাথাটা আমাদের বাড়ির সকলেই খেতে খুব ভালোবাসে, স্পেশাল গুল্লু আরও বেশি ভালোবাসে। আর এদিকে লবণ আর হলুদ ভালো করে আমি মাছের মাথাটাতে মাখিয়ে নেব। তারপরে এটাকে ছাকা তেলে কড়া করে ভাজবো। একবারে হবে না, আমি তাই দুবারে আলাদা আলাদাভাবে ভেজে নেব। আর মাছটা ভাজা হতে হতে মশলাটাও করে নেব। আজকের মশলাটা আমি করিনি, মশলাটা আমাকে সীমাদি করে দিয়েছে। আর যখন কাঠে কোনো কিছু রান্না করি তখন একটু শিলে মশলা বাটলে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো লাগে। মিক্সার গ্রাইন্ডারের মশলাতে এত টেস্ট হয় না, যেটা কিনা শিলে বেটে রান্না করলে হয়। এদিকে আমার মাছটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। মাছ ভাজাটা কিন্তু খেয়াল করতে হবে যেন একটু লাল লাল হয়, কোনোভাবে সাদা সাদা থাকলে কিন্তু এটা একদম ভালো লাগবে না। সুন্দর একটু কালার আসবে যখনই লালচে লালচে, তখনই তুলে নিতে হবে। আমি রান্না করছি আর এই দুটো ঘুরে বেড়াচ্ছে, খেলা করছে। এটা হলো গুল্লুর বান্ধবী, বান্ধবী না বুনু, ছোট বুনু। ভাত হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব, তারপরে ভাতটা ফ্যান ঝরিয়ে নেব। আলুগুলো ভাজা হতে হতে আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেবো, ততক্ষণে আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে। এখন আমি কড়াই থেকে তেলটা তুলে নিচ্ছি। আমি অনেকটাই তেল ব্যবহার করেছিলাম মাছের কাঁটাগুলো ভাজার জন্য আর আলুটা লাল লাল করে ভাজার জন্য। এতটা তেলে আমি কখনোই রান্না করব না। আমার যখনই হয়ে যাবে তখন আমি যতটা আমার প্রয়োজন ততটাই রাখবো, বাকি সব তেলটা তুলে নেব। এখানে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়েছি। তারপর ফোড়নটা হালকা লালচে ভাব যখনই হবে তখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা এবার সুন্দর করে আমি ভেজে নেব। কিছুটা পেঁয়াজ আমি কুচনো রেখেছিলাম আর কিছুটা পেঁয়াজ আমি বাটা রেখেছিলাম। বাটা পেঁয়াজটা এবার এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বাটা মশলাটা দিয়ে দেব। এর মধ্যে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। পুরো রান্নাটাই কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি। কাঁচা লঙ্কার মধ্যে কিছু কিছু লঙ্কা ছিল একটু একটু পেকে গেছে, সেগুলোও দিয়ে দিয়েছি, তাতে তরকারির কালারটা খুব ভালো আসে। তারপরে আমি এই মশলাটা ভালো করে ভাজবো। আর নুনটা আমি এখন দিয়ে দিলাম, কিন্তু হলুদটা আমি এখন দেব না। হলুদ দিলে শুরুতেই মশলাটা একদম কড়াইয়ের সাথে ধরে যায়, লেগে যায়, তাতে ভালো মতো মশলাটা ভাজাও হয় না। এবার টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে আমি এখন মশলাটাকে অনেকক্ষণ থেকে কষাবো।
কত সুন্দর মশলার কালারটা এসছে, পুরো রেড হয়ে গেছে। এই টমেটোগুলো গলে গিয়েছে, তারপরে মশলার কালারটা খুব সুন্দর এসেছে। যেহেতু এখানে একটু পাকা লঙ্কা দিয়েছিলাম, আর যে টমেটোগুলো একটু হাতে বাজছিল সেগুলো আমি খুন্তির মাথা দিয়ে স্ম্যাশ করে দিয়েছি। আর হলুদটা কিন্তু আমি এতক্ষণ পরে দিলাম, হলুদটা কিন্তু আমি আগে দিইনি। এবার ভালো করে নাড়াচাড়া করব, করার পরে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো, যে আলুগুলোকে আমি ভেজে রেখে তুলে নিয়েছিলাম। আলুগুলো কিন্তু অনেকক্ষণ থেকে ভাজার দরকার নেই, আলুগুলো মোটামুটি একটু ভাজা হলেই হবে। মশলাটার সাথে জাস্ট একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এই পুরো ভিডিওটাতে কিন্তু গুল্লুর বাবা আমাকে প্রচুর হেল্প করেছে, কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, ওই একটু ধরে দিয়েছে। তারপর আমি যখন ক্যামেরাটা ধরছিলাম তখন গুল্লুর বাবা আবার গিয়ে একটুখানি করে দিচ্ছিল। এবার আমি জল দিয়ে দিলাম, আমার সমস্ত কিছু কমপ্লিট। এরপরে এর মধ্যে আমি মাছের কাঁটাগুলো দিয়ে দেবো। জলটা যখন টকবক করে একেবারে ফুটে উঠবে তখন আমি মাছের কাঁটাগুলোকে দেব। কাঁটাগুলোকে দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করব, করার পরে আমি কিন্তু ঢেকে দেব। আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে। কত সুন্দর রান্নাটা হয়েছে, কি দারুণ একটা কালার এসেছে। এবার শুধু আমি একটু খুন্তিটা দিয়ে চেক করে নেবো আলুগুলো গলেছে কিনা। না গললে আমি আর একটু ঢাকা দেবো, কিন্তু তার প্রয়োজন নেই, আলুগুলো খুব সুন্দর গলে গেছে আর আমার রান্নাটা হয়ে গেছে। এর মধ্যে একটু ধনেপাতা বা গোটা গরম মশলা একটুখানি বেটে নিয়ে দিলেও ভালো লাগে, কিন্তু আমি দেব না। আর একটা রেসিপি করছি, এটা দিয়ে মানে এক থালা ভাত আমাদের খাওয়া হয়ে যাবে। এর মধ্যে আছে টমেটো আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু বেশ খানিকটা দিতে হবে যাতে একটু ঝাল ঝাল হয়। টমেটোর ঝাল চাটনি। টমেটোটা কিন্তু ফার্স্টে একটু সেদ্ধ করে নিয়েছি, যেহেতু আমার টমেটোর স্কিনটা একদম ভালো লাগে না তাই আমি স্কিনটা ফেলে দিয়েছি। তেলের মধ্যে সর্ষে সম্বারা দেওয়ার পরে এই টমেটোর পিউরিটা ঢেলে দিতে হবে। অল্প একটু সামান্য হলুদ আর লবণটা স্বাদ মতো দিতে হবে। হলুদটা কিন্তু বেশি দিলে চলবে না। তারপরে ওয়েট করতে হবে, এই টমেটোর পুরো রসটা টেনে যাবে, টেনে একদম শুকনো হয়ে যাবে। এই টক ঝাল চাটনিটা গুল্লু খেতেও খুব ভালোবাসে। যখনই আমরা এটা দিয়ে ভাত মাখাই তখন পাশে এসে বসে পড়ে। আর দেখতে ঠিক এই রকম হয়েছে, সব টমেটোর জলটা একেবারে টেনে নিয়ে একদম শুকনো হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। গুড নাইট, শুভরাত্রি।